আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 4.1 সূচক। এখানে প্রশ্ন নং 1-এ বলা আছে সরল করো 1 থেকে 8। আমি তোমাদের সূচকের অঙ্ক সমাধান করে দেব। আশা করি তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীতে উঠেছ, তোমরা এই ভিডিওটি দেখলে সূচক সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবে। চলো বন্ধুরা শুরু করি। কতে বলা আছে 7 পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার মাইনাস 3, 3 ইন্টু 3 পাওয়ার মাইনাস 4। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পাওয়ার নাই। যদি কোনো কিছুর উপরে পাওয়ার না থাকে তাহলে আমরা পাওয়ার ধরবো 1। এখানে দেখো বন্ধুরা 7 ইন্টু 7 গুণ আকারে আছে। এখানে গুণ থাকলে একটি সূত্র ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। বন্ধুরা, এখানেও গুণ আকারে আছে, অর্থাৎ এটা হচ্ছে লব, এটা হর, এটা উপরে গুণ আকারে আছে, এটা নিচে গুণ আকারে আছে। এখানে আছে 3 ইন্টু 3 মাইনাস 4। তো বন্ধুরা, এটা যদি আমরা গুণ করি তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। এখানে যোগ দিয়ে লেখার দরকার নাই, কারণ এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে। নিচে দেখো 3 পাওয়ার কোনো কিছু নাই, সেজন্য এখানে 3 পাওয়ার দিতে হবে 1 আর মাইনাস 4। তো 3 পাওয়ার 1 মাইনাস 4 বলা আছে, 3 থেকে 3 চলে গেলে 0, 3 1 মাইনাস 4। আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে 7 পাওয়ার 0 সমান 1। 3 মাইনাস 3, 3 এর পাওয়ার হচ্ছে মাইনাস 3। a টু দি পাওয়ার মাইনাস 1 সমান হচ্ছে 1 বাই a, 3 টু দি পাওয়ার মাইনাস 3 সমান হচ্ছে 1 বাই 3 কিউব। তো বন্ধুরা, এখানে 3 কিউব মানে হচ্ছে 27, 3 এর পাওয়ার 3 বার করা হয়েছে, তাহলে 27 সমান 1 বাই 27। এটা একটি জটিল ভগ্নাংশ, এটাকে ভেঙে লিখলে প্রথম ভগ্নাংশটা বসে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ গুণ আকার হয়ে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তো আমরা যদি গুণ করি 1 দ্বারা, নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে 1 ইন্টু 27 গুণ করলে 27। বন্ধুরা, তোমাদের প্রশ্ন নং 2-এ বলা আছে রুট 3 পাওয়ার 7 স্কোয়ার ইন্টু রুট 3 পাওয়ার 7, আবার নিচে দেওয়া আছে রুট 7। তো আমরা কোনো কিছু রুটের উপর যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটাকে 1 বাই এত দিয়ে লিখতে হবে, মানে 3 আছে সেজন্য 3 লিখব, 5 থাকলে 5 লিখব, 2 থাকলে 2 লিখব। আর রুটের মান হচ্ছে সবসময় হাফ। তাহলে নিচে দেখো বন্ধুরা, রুটের উপরে কোনো কিছু নাই, সেজন্য রুটের মান হচ্ছে হাফ। এখানে রুটের উপরে 3 আছে, তাহলে এটা হচ্ছে 1 বাই 3। বন্ধুরা, এখানে 2 আর এখানের 1, অর্থাৎ লবের সাথে গুণ হবে, 2 একে 2, 2 বাই 3 ইন্টু 7 পাওয়ার 1 বাই 3, 7 পাওয়ার 1 বাই 2। তো এখানে গুণ আকারে আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n করলে এটা হয়ে যাবে যোগ, অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 3 লসাগু হচ্ছে 3। এখানে হর যেহেতু সেম, তো হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করার দরকার নেই, তাহলে বসবে 2 প্লাস 1 3। নিচের অংশটা সেম বসবে, 3 কেটে দিলে থাকবে 1। বন্ধুরা, এখানে দেখো 7 পাওয়ার 1 বাই 2 আর 7 পাওয়ার 1 ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকার হলে হবে পাওয়ারগুলো বিয়োগ, তাহলে 1 মাইনাস 1 বাই 2, 2 একে 2, 2 থেকে 1 চলে গেলে হাফ। আমরা যদি রুট 7 এর মান হাফ লিখতে পারি তাহলে হাফ সমান রুট 7ও লেখা যাবে। বন্ধুরা, 3 নংয়ে বলা আছে 2 পাওয়ার মাইনাস 1 প্লাস 5 পাওয়ার মাইনাস 1, তার উপর পাওয়ার হচ্ছে মাইনাস 1। তো আমরা কোনো কিছুর ওপর যদি পাওয়ার মাইনাস 1 থাকে তাহলে এটা সূত্র লিখব 1 বাই 2, 1 বাই 5, কারণ a টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই a। এখানে লসাগু নিব, 5 দ্বিগুণে 10, 2 দ্বারা 10কে ভাগ করলে 5, যেহেতু উপরে 1 আছে মানের কোনো পরিবর্তন হবে না, 5 একে 5 প্লাস 2। এখানে আছে 5, 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, তার পাওয়ার 1, 5 আর 2 যোগ করলে হয় 7, 10 পাওয়ার 7 মাইনাস 1। বন্ধুরা, এটাকে সম্পূর্ণটা আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই a। এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে যদি আমরা ভেঙে লিখি প্রথম ভগ্নাংশ 1 বসে যাবে ইন্টু দ্বিতীয় ভগ্নাংশে 10 উপরে চলে আসবে, 7 নিচে চলে আসবে, 1 দ্বারা 10 বাই 7কে গুণ করলে 10 বাই 7, এটা অ্যান্সার।
বন্ধুরা 4 নম্বর এখানে 2 গুণ আকারে আছে, ইনটু বসবে a টু দি পাওয়ার -1 সমান 1/a প্লাস 3 গুণ আকারে আছে, এটা বসবে b টু দি পাওয়ার -1 সমান 1/b পাওয়ার -1। বন্ধুরা দেখো 2 আর 1 গুণ করলে 2, 3 আর 1 গুণ করলে 3। a b লসাগু হচ্ছে a b, a দ্বারা a b কে ভাগ করলে b, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস b দ্বারা a b কে ভাগ করলে a দ্বারা 3 কে গুণ করলে 3a -1। সম্পূর্ণটাকে যদি আমরা 1 a চিন্তা করি তাহলে হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান 1/a। তো এটা যদি a ধরি তাহলে 1/a, তাহলে এটা জটিল ভগ্নাংশ, এটা ভেঙে গেলে 1 ইন্টু ab/2b প্লাস 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ab/2b প্লাস 3b। ধন্যবাদ।